আজ যে চরিত্রটির বিষয়ে আপনাদের জানাতে চলেছি তা নিয়ে মূলত সকলেরই আছে নানান কৌতূহল। হাসির রাজা, রসিক রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড় কোথায় হারিয়ে গেছেন সেই তথ্যই আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। যিনি আমাদের মুখে হাসি ফুটিয়েছেন, পাশাপাশি মহারাজা কৃষ্ণচন্দ্রকে বাঁচিয়েছেন বহু বিপদ থেকে। চলুন তবে জেনে নেওয়া যাক। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা সাহিত্যে গোপাল ভাঁড়ের নাম সর্বপ্রথম উচ্চারিত হয়। বলা হয়ে থাকে, গোপাল যখন ছোট ছিলেন তখন তার মা বাবা মারা যান এবং তার মাও স্বামীর চিতায় সহমরণে আত্মহতি দেন। তবে তার জন্ম, মৃত্যু, মা বাবা, বাড়ি সম্পর্কে কোনো সঠিক তথ্য আজও পাওয়া যায়নি। যুগের পর যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন গ্রামে ও পশ্চিমবঙ্গে প্রচলিত ছিল এই গোপাল ভাঁড়। কলকাতার বটতলায় প্রথম গোপাল ভাঁড়ের বই প্রকাশিত হয়েছিল। রাজা কৃষ্ণচন্দ্রের নানা সমস্যার সমাধান তিনি গল্পের মাধ্যমেই দিতেন। শুধু তাই নয়, রাজসভায় উপস্থিত থাকা সকল ব্যক্তিদেরও। মূলত এ কারণেই গোপাল ভাঁড় রাজার এতটা কাছের ও প্রিয় হয়ে উঠেছিলেন। তবে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নাকি এমন কোনো চরিত্রের উল্লেখই পাওয়া যায়নি বহু ইতিহাসবিদদের মতে। তাই এই সত্যতা নিয়ে গবেষকরা তুলেছেন নানা প্রশ্ন। তার জায়গা জমির কোনো দলিল পাওয়া যায়নি কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে। গোপাল ভাঁড়ের বাবার কথা জানা গেলেও তার মা ও স্ত্রীর কথা জানা যায়নি নগেন্দ্রনাথ দাশের লেখা নবদ্বীপ কাহিনীর দাবিতে। রাজসভার কবি ভারতচন্দ্র রায় সভাসদদের ও কৃষ্ণচন্দ্রের রাজত্ব নিয়ে যে কাব্যগ্রন্থ লিখেছিলেন সেখানেও তিনি উল্লেখ করেননি গোপাল ভাঁড়ের কথা। পাশাপাশি রাজসভার লাইব্রেরিতেও গোপাল ভাঁড়ের অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ হিসেবে দলিলও নেই। গোপালের ছবি কেউ কোনোদিনও দেখেনি। তবে শুধু রাজবাড়িতেই একটি অয়েল পেন্টিং ছিল এবং সেখানে রাজাকেও দেখা যায় তার সাথে। এই বিষয়টি নিয়েও ঐতিহাসিকদের মধ্যে রয়েছে যথেষ্ট সন্দেহ। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে রয়েছে গোপাল ভাঁড়ের একটি মূর্তি। কথিত রয়েছে সেটি গোপাল ভাঁড়েরই মূর্তি, কিন্তু সেটি কে নির্মাণ করেছে তার কোনো সঠিক প্রমাণ আজও পাওয়া যায়নি। লেখক নগেনচন্দ্র রায় তার বইতে লেখা গোপাল ভাঁড়ই আসলে গোপালচন্দ্র রায়। আসলে গোপালের পদবি ছিল নাই। নাই পদবীর অর্থ হলো নাপিত। পরবর্তীতে রাজা কৃষ্ণচন্দ্র তাকে রাজভাণ্ডারী হিসেবে নিয়োগ করায় গোপালচন্দ্র ভাণ্ডারীতে ভূষিত করেন। আর এই ভাণ্ডারী থেকে ভাঁড় শব্দটি এসেছে। গোপাল ভাঁড়ের তীক্ষ্ণ বুদ্ধির জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র বহুবার নবাব সরকারের কাছ থেকে বিপজ্জনক বিপদ থেকেও রক্ষা পেয়েছেন। তার কথাতেই বুদ্ধির পরিচয় পাওয়া যায়। রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে তার দক্ষতা ছিল প্রচুর। এছাড়াও সমাজনীতি ও রাজনীতিতেও ছিলেন পারদর্শী। গোপাল ভাঁড় সম্পর্কে বর্তমান বাঙালির কৌতূহল থাকার ফলে কল্পিত ও বাস্তব ব্যক্তিটির সম্বন্ধে জনশ্রুতির মাধ্যমে যে ঐতিহ্য গজিয়ে উঠেছে তার কারণ হলো ভাঁড় শব্দটি। তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়ই তাকে পছন্দ করতেন। ঐতিহাসিক অধ্যাপক সিরাজুল ইসলাম জানিয়েছেন, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দেহ রক্ষার জন্য শঙ্কর তরঙ্গ নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছিল। হয়তো তিনি গোপাল ভাঁড় হিসেবে পরবর্তীতে কল্পিত হয়েছে। মহারাজের কৃপায় কৃষ্ণনগরের সবথেকে ধনী ব্যক্তি হিসেবে তাকে গণ্য করা হতো। অন্যদিকে মহারাজ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের অংশ ছিলেন, পাশাপাশি ইংরেজদের পক্ষেও ছিলেন। গোপাল যখন এ কথাটি শোনে সে মুহূর্তে সে মহারাজকে সাবধান করেছিলেন। পাশাপাশি দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতেও না করেছিলেন, কিন্তু মহারাজ কিছুতেই গোপালের কথা শোনেন না। উপরন্তু তাকে বলেছিলেন, গোপাল যদি নবাব সিরাজউদ্দৌলাকে ভিঞ্চি দিয়ে আসতে পারে তবে তিনি তার সিদ্ধান্ত বদলাবে। তাই গোপাল ভাঁড় নবাবের দরবারে যায়, কিন্তু তার প্রহরীরা কিছুতেই তাকে ঢুকতে দেয় না। সেই মুহূর্তে গোপাল এক প্রহরীর হাতে কামড় দেয় এবং তার শাস্তির জন্য সিরাজউদ্দৌলার কাছে নিয়ে আসে এবং নবাব কারণ জানতে চাওয়ায় তখন সে বিঞ্চি কাটে নবাবকে। তৎক্ষণাৎ নবাব তাকে ফাঁসির আদেশ দেন। গোপাল ভাঁড় চাইতেন না রাজার কোনো ক্ষতি হোক, তাই সে মুখ খোলেনি। তবে নবাব জানতো কোনো কারণ ছাড়া গোপাল ভাঁড় এমন কাজ করবে না। পাশাপাশি তিনি এটাও জানতেন গোপাল খুব বুদ্ধিমান, তাই এমন করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। তাই তিনি শেষ পর্যায়ে কিছুদিনের হাজতবাস দিয়ে তাকে ছেড়ে দেয়। এরপর গোপাল কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বলেন সিদ্ধান্ত বদলাতে, কিন্তু রাজা নিজের কথায় অনড় ছিলেন। কথিত আছে এ কারণে গোপাল দুঃখে রাজ্য ছেড়ে চলে যান। তবে এই বিষয়টি কতটা সত্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আপনাদের মতে কি সত্যি গোপাল ভাঁড় নামে কেউ ছিল? কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।